মুষলধারায় বর্ষণ শব্দবন্ধটিকে ইংরেজি ভাষায় প্রায় সময় বলা হয় রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এর আক্ষরিক বাংলা অনুবাদ করলে এর অর্থ হয় বেড়াল কুকুর বৃষ্টি। এটি অবশ্য নিছকই কথার কথা। বাস্তবে বিশ্বের কোথাও কখনো বৃষ্টির সঙ্গে বেড়াল কুকুর ঝরে পড়েছে এমন শোনা যায়নি। তবে বেশ বিরল হলেও মাঝে মাঝে বৃষ্টির সঙ্গে মাছ ঝরে পড়ার ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। সর্বশেষ এই ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোগিলওয়ে বইয়ের আহমেদ প্রদেশের ইয়াসুজ শহরে। গত রোববার ভারী বর্ষণের সময় অজস্র মাছ পাকা ফলের মতো ঝরে পড়েছে ইয়াসুজ শহর জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সম্প্রতি 12 সেকেন্ডের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বৃষ্টির সঙ্গে টুপটাপ ঝরে পড়ছে মাছ। প্রতিটি মাছের গড় আকৃতি 6 থেকে 8 ইঞ্চি এবং প্রতিটি জীবন্ত। ইয়াসুজ থেকে 280 কিলোমিটার উত্তরে সমুদ্র উপকূল। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি সাগরে সাইক্লোন হয়েছে এবং সেটির ঘূর্ণি বাতাসের সাগর থেকে পানির সঙ্গে উঠে এসেছে মাছ। বিশ্বের বিভিন্ন দেশে এর আগেও মাছ বৃষ্টির একাধিক ঘটনা ঘটেছে। সাগর কিংবা বড় জলাশয়ের তীরবর্তী কয়েকটি শহরে এর আগে ঘটেছে এই ঘটনা। কিন্তু মেঘের জলীয় বাষ্প থেকে তো মাছ জন্ম নেয় না। তাহলে কি কারণে ঘটে মাছ বৃষ্টি? বিজ্ঞানীদের মতে সাগরে যখন শক্তিশালী সাইক্লোন বা টর্নেডো দেখা দেয় তখন সাগরের পানি উপরে উঠে বাতাসে তীব্র ঘূর্ণি মিশে যায়। অনেক সময় সেই পানিতে মাছও থাকে এবং বাতাসের ঘূর্ণির মধ্যেই যেহেতু ঘুরতে থাকে পানি, তাই সেই মাছ মরে না। সাইক্লোন বা টর্নেডোর ঘূর্ণি যখন সাগর থেকে স্থলভাগে উঠে আসে তখন বাতাসের সঙ্গে থাকা পানির সঙ্গে ঝরতে থাকে মাছও, আর তখনই সকলে দেখে বিরল মাছ বৃষ্টি। হ্যাপি রহমান, পদ্মা নিউজ।